আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম যে কাস্টমার অডিয়েন্স সম্পর্কে এবং সেভ অডিয়েন্স সম্পর্কে। আজকের ভিডিওটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব লুক এ লাইক অডিয়েন্স এবং একটা স্ট্র্যাটেজি থাকবে, যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে সেভ দেন কাস্টম দেন লুক লাইক কীভাবে করবেন সে সম্পর্কে কথা বলবো। তো প্রথমে বলি লুক লাইক জিনিসটা কি। ধরুন ফার্স্টে যখন আমি একটা অ্যাড রান করব, তো আমি দেখাই এই অ্যাডটা আছে, আমি এই অ্যাডটাতে যাই। এই অ্যাডটা যখন আমি রান করলাম তখন কিন্তু আমাকে কিছু অডিয়েন্স দিতে হবে। তো আমার অডিয়েন্স ছিল কারা, আমি অলরেডি সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি, স্কুল কলেজের ছেলেপেরা, তাছাড়া কিছু মানুষ আছে যারা জব করে এবং এই সম্পর্কে যারা অবগত আছে যে ফ্রিল্যান্সিং সম্পর্কে। ওকে, ফার্স্ট আমি এদেরকে টার্গেট করে একটা অ্যাড রান করলাম। তো এখান থেকে এই যে এই অ্যাডটা থেকে কিন্তু আমার রেজাল্ট আসছে মাত্র 1197 জন মানুষ কিন্তু আমার এই যে পোস্ট বা এখানে কিন্তু মানে আমার ল্যান্ডিং পেজে এসেছে। তো এই 1000 মানুষকে ল্যান্ডিং পেজে আনার জন্য আমার খরচ হয়েছে কিন্তু প্রায় 19,000 মানুষকে দেখাতে হয়েছে। ওকে, তো 19,000 মানুষকে কিন্তু আমার দেখাতে হয়েছে এই মানুষগুলোকে আনার জন্য। সো আমি এখানে যদি চলে আসি, এটা আমি কেটে দিলাম। এই যে এই ছিল সেই অ্যাডটা। তো যেখানে 1100 মানুষ আনার জন্য আমাকে প্রায় 19,000 মানুষকে এই অ্যাডটা দেখাতে হয়েছে। এখন এই 19,000 মানুষ যখন ওই অ্যাডটা আমি রান করলাম, অ্যাডটা রান করার পর কিন্তু আমি যে এই 1197 জন মানুষ পেলাম, যেটা অলরেডি আমি কাস্টম অডিয়েন্স টাইপে কিন্তু অ্যাড করে রেখেছি। সো আমি দেখাই যে কোনো একটা কাস্টম অডিয়েন্স, আমি সোর্স নিয়ে কাজ করছি আপনাদের ওয়েবসাইট। সো ওয়েবসাইট এই যেখানে সবই কাস্টম অডিয়েন্স, লুকে লাইক নাই। তো 25% আমার দেখেছে, ধরুন এগুলো তো নতুন তৈরি করা হয়েছে ট্রাফিক বিল। তো এই আছে ধরলাম এটাই যে আমার 25% দেখেছে আমার ওয়েবসাইট থেকে আমি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছি এই অ্যাডটা রান করার পরে। যে 1100 মানুষ থেকে আমি একটা কাস্টম অডিয়েন্স রান করেছি। এখন আমি কি করব, ফেসবুককে বলবো এখন আমি যদি আরও 1100 মানুষ চাই আমাকে কি করতে হবে, আরও 20,000 40,000 মানুষকে দেখাতে হবে। কিন্তু আমি ফেসবুককে বললাম যে ফেসবুক তুমি একটা কাজ করো, আমি এত মানুষকে দেখিয়ে এত ডলার নষ্ট করতে চাই না, তুমি আমাকে এইরকম 1197 জন যারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে এবং যারা আমার ওয়েবসাইটে আছে, তুমি এরকম আরও 5 লাখ মানুষ আমার কাছে এনে দাও এবং সেটা কোনো খরচ ছাড়া। আপনাদের মনে অনেকেই আজব, তো এখন আপনি যদি এখানে 5 লাখ মানুষ পেতে চান যারা এই অ্যাক্টিভিটিস রাখে, যারা আপনার ওয়েবসাইটে ক্লিক করবে বা যারা আপনার ভিডিও দেখবে, তো সেটা 5 লাখ মানুষ পাওয়ার জন্য আপনাকে মিনিমাম যদি দেখেন $2 খরচ করে যদি আপনি 1,000 মানুষ পান, তাহলে 5 লাখ মানুষ পাওয়ার জন্য $20,000 তো মিনিমাম খরচ করতেই হবে। তো আমরা কি $20,000 খরচ করব? একদম না। তার কারণ হচ্ছে ফেসবুক আমাদেরকে অনেক সুন্দর অপরচুনিটি এনে দিয়েছে, সেটাই মূলত কাস্টম অডিয়েন্স থেকে লুকে লাইক। আপনি ক্রিয়েট করবেন, ক্লিক করবেন যেটাতে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছেন, তো সেগুলো আপনি ক্লিক করবেন বা আপনি চাইলে ক্লিক না করলেও হবে, ওভারল্যাপও করতে পারেন। তবে ওভারল্যাপ করার প্রয়োজন আমি এখন দেখি না, এগুলো আমরা আরও অ্যাডভান্সে কথা বলবো। তো এই যে 25% মানুষ, এদেরকে আপনি যেখানে ক্লিক করবেন এটাতে আগে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকেও চাইলে আপনি লুকে লাইক তৈরি করতে পারেন, তবে এখান থেকে আমি লুকে লাইক করি না। আমার কাছে ভালো লাগে যেটা, যে আগে আমি কাস্টম অডিয়েন্স তৈরি করি। কাস্টম অডিয়েন্স তৈরি সম্পর্কে অলরেডি আপনারা ধারণা পেয়ে গেছেন। সো আমি কাস্টম অডিয়েন্স তৈরি করি। কাস্টম অডিয়েন্স তৈরি করার পর এখানে 3 ডটটা দেখছেন, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স, তো আমি এটাতে ক্লিক করি। আমার কিন্তু এখানে সোর্স এসে বলেছে, সো এখানে আমার আর কোনো সোর্স দেওয়ার প্রয়োজন নেই। যদি এখানে সোর্স না আসতো, আপনি যদি এখান থেকে করতে চাইতেন তাহলে এখানে আপনাকে সোর্স দিতে হতো। তো এগুলো আরও অনেক হ্যাসেলের একটা ব্যাপার। সো আমি এত ঝামেলা ভাই কখনোই পছন্দ করি না, আমি সহজ সরল মানুষ, সহজ কিছুই পছন্দ করি। সো যাই এখানে ওয়েবসাইটে যাই, এদেরকে আমি লুকে লাইকে ক্রিয়েট করলাম, আমার সোর্স চলে আসলো। এখন আমাকে একটা সিলেক্ট অডিয়েন্স লোকেশন, এখানে আপনি অন্য কিছু দিতে পারবেন না, শুধুমাত্র যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন এখানে শুধুমাত্র বাংলাদেশ সাপোর্টেড, ঢাকা বা ফুলপুর বা আপনি কিশোরগঞ্জ বা আপনার ময়মনসিং বা কক্সবাজার এগুলো দিতে পারবেন না, শুধুমাত্র দেশ দিতে হবে, কান্ট্রির ক্ষেত্রে বাংলাদেশ। এখানে আসে একটা অপশন 6, আপনি কি 6টা দিতে চাচ্ছেন নাকি 10টা দিতে চাচ্ছেন, চাইলে যে এখান থেকে 10টা পর্যন্ত দিতে পারবেন। এখানে 2.3 মিলিয়ন। এটা মূলত কি, সবসময় একটা দিবেন, এত মাতবুরি করার দরকার নেই। হয়তো আপনাদের মনে হতে পারে ও বেশি মানুষের কাছে চলে যাবে, দরকার নেই বস, এখানে আপনি সবসময় একটা দিবেন। এই একটা দিলে কি হবে, এই একটা দিলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে
1% মানুষ, যেটা খুবই সিমিলার, মানে আই মিন যারা এখানে কিন্তু 25% যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে, মানে ওয়েবসাইট ভিজিট করার পর টপ 25% যারা ছিল। তো আমি ফেসবুক এখন আমাকে কি করবে, যারা এই ধরনের অ্যাক্টিভিটিস রাখে অন্যান্য ওয়েবসাইট ফ্রিল্যান্সিং সংক্রান্ত, যেহেতু আমাদের এটা ফ্রিল্যান্সিং সংক্রান্ত ওয়েবসাইট, আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করেন তখন সেই অনুযায়ী হবে, যে একটা মানুষ ফ্রিল্যান্সিং সংক্রান্ত ওয়েবসাইটে এসে যে সকল মানুষগুলো অনেক টাইম স্পেন্ড করে এরকম একটা অডিয়েন্স আপনাকে দিবে। এখানে আবার নতুন করে আপনার সিলেক্ট করে ট্রাফিক আপনার সেভ করতে হবে, কাস্টম করতে হবে, এত ঝামেলার প্রয়োজন নেই। আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে লুকে লাইক করতে হবে। তবে অবশ্যই আগে দেখবেন যে 1-2 হাজার মানুষ যাতে আপনার কাস্টম অডিয়েন্সে আসে। আপনি এই যে 300 মানুষকে নিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করে দেন এদেরকে লুক লাইক করবেন না, মিনিমাম 1000 মানুষকে রাখবেন যারা লুকে লাইক করে। তো আপনি চাইলে আরও বেশি মনে করেন যে কাজ করতে পারেন, যেটা হতে পারে আপনার যে 2000, 20,000। আবার চাইলে আপনি পারচেসও অ্যাড রান করতে পারেন যারা লিড দেয় বা যারা ভিডিও ভিউজ করে। তো আমি যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করবো, তো আমার তেমন বিষয়ের দরকার নেই, সো আমি ওয়েবসাইটটাই দেখাচ্ছি। আপনি যে কোনোভাবে নিতে পারেন, কেউ পারচেস করলো, লিড জেনারেশন করলো, বা কেউ আপনার ওয়েবসাইটে 95% ভিডিও দেখলো, এদেরকেও আনতে পারেন, যে কাউকে আনতে পারেন আপনি। মোট কথা যে কোনো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলেন এদেরকে আপনি আনতে পারবেন, দ্যাটস নট এ বিগ ডিল। তো আপনি সবসময় 1% রাখবেন, তাহলে এটা বেশি সিমিলার হবে। 2% করা যায়, তবে 2% না করাই ভালো, কারণ 1% আপনাকে অনেক অডিয়েন্স দিবে। তো আমি বলবো যে আপনার 2% করার দরকার নেই, সবসময় 1% করবেন। দেন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর আপনার অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পপুলেটিং হচ্ছে লুকে লাইক অডিয়েন্স, এবং এটা কিছুক্ষণ পর আপনার প্রায় 47 লাখের মতো দেখাবে। তো দেখি আমি এখান থেকে কোনো লুকে লাইক অডিয়েন্স আমার ক্রিয়েট করা আছে কিনা, তাহলেই আসলে বোঝা যাবে যে আমার কি অবস্থা। তো অল অডিয়েন্সে গেলে এখানে আসলে লুকে লাইক তো আমি দেখছি না। এই যে লুকে লাইক, আমি দেখি লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করা আছে কিনা। হ্যাঁ, আমার লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করা আছে। এই যে দেখুন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,47,000 মতো দেখাচ্ছে। তো আমি এটা ডিলিট করে দিব, দুটা কিন্তু সেম। তো আমি এটা ডিলিট করে দিলাম, এবং এই যে পরবর্তীতে আমি এদেরকে নিয়ে টার্গেট করব। এই দেখুন, এখানে কিন্তু আমি 1100 মানুষ পাওয়ার পর জাস্ট $2 খরচ করে কিন্তু এই অ্যাড অফ করে দিয়েছি। দেন কিন্তু আমি এই যে নিউ ট্রাফিক নিয়ে অ্যাডটা রান করছি, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, মোস্ট সিমিলার, এবং এদের টার্গেটে গেলে দেখতে পারবেন সব লুকে লাইক। দেখুন, যারা 95% ভিডিও ভিউজ করেছে লুকে লাইক করেছি, যারা সেন্ড মেসেজ করেছে লুকে লাইক করেছি, যারা 25% টাইম ভিজিট করেছে লুকে লাইক করেছি, এবং এসটা দিয়ে দিয়েছি। বুঝতেই পারছেন কতটা সিম্পল। আপনার প্রায় অনেক ডলার বাঁচিয়ে দিলাম, $2,000-8,000 বাঁচিয়ে দিলাম। তো আপনি যখন একটা কোম্পানিকে দেখাবেন যে ভাই প্ল্যান আছে আমার কাছে, দেখেন এগুলো, তো তাদের তো মাথা ভাই ঘুরতেই থাকবে যে ভাই আপনি এত ডলার কস্ট আমাকে বাঁচিয়ে দিলেন, নেন আমি আপনাকে $1,000 দিব, নো প্রবলেম। সত্যি, দ্যাটস ট্রু। এভাবে মূলত কাজ ওগুলো হয়ে থাকে। তো আশা করতে বুঝতে পেরেছেন লুকে লাইক অডিয়েন্সগুলো কি, এবং লুকে লাইক, এই যে লুকে লাইক স্টুডেন্ট করেছিলাম, দেন আমি এরকম পিপল পেয়েছিলাম। তো আপনারাও আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজগুলো করতে হয়, লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করেছেন। সো এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা রিটার্গেটিং দেখবো এবং টার্গেটিং দেখবো, দেন বোঝাবো লুকে লাইক অডিয়েন্সটা কিভাবে রান হয়। এবং সর্বশেষ একদম লাস্টে আমি আপনাদের আরো একটু কিছু প্ল্যানিং দেখাবো যে লুকে লাইক অডিয়েন্সটা কি। ফার্স্টে আবার একটু বলে দিই, ফার্স্টে আপনাকে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, সেই অডিয়েন্সে আপনাকে $1-2 অ্যাড রান করতে হবে, সেখান থেকে আপনি 1000 বা 2000 মানুষের একটা কাস্টম অডিয়েন্স পাবেন, তাদেরকে আপনি লুকে লাইক করবেন, এবং লুকে লাইক করার পর সেইটা অ্যাড রান করে দিবেন, এবং যে কাস্টম অডিয়েন্সগুলো পাবেন সেটাকে রিটার্গেটিংয়ে রাখবেন। রিটার্গেটিংটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, লাস্টে একটা সুন্দর প্ল্যানিং দেখাবো। তবে সেই লাস্ট প্ল্যানিংয়ের আগ পর্যন্ত এই ভিডিওগুলো আপনাদের 2-3 বার করে দেখতে হবে, নাহলে আপনাদের মাথার উপর দিয়ে সব যাবে। এমন এমন ইজি প্রশ্ন করবেন যেগুলোর উত্তর আমি দিব না। তার কারণ হচ্ছে ভিডিওগুলো বারবার দেখতে হবে, সব কিছু আপনাদের মাথার ভিতর দিয়ে ঢুকাতে হবে, মাথার উপর দিয়ে গেলে হবে না। তো আশা করি লুকে লাইক সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। তো কেমন লাগছে ভিডিওগুলো ফ্রি গ্রুপে অবশ্যই জানাবেন, আর পেড গ্রুপে তো অবশ্যই। আর কতটুকু বুঝতে পারছেন সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, আর প্রশ্ন থাকলে সকল ভিডিও শেষ হওয়ার পর প্রশ্নগুলো করবেন। আল্লাহ হাফিজ।